3 মাস চুলায় আগুন জ্বলে নাই, কোনো রান্না করা খাবার খায় নাই আমার ফ্যামিলি, শুধু আত্তামারু ওয়াল মা। আম্মাজান আয়েশা বলে শুধু খেজুর আর পানি, পানি আর খেজুর টুকু দিয়ে রাসূলের সংসারে আমরা 9 বিবি একটানা 3 মাস নবীর সংসারে ছিলাম। কোনদিন মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, নবীর কোন বিবির ঘরে চুলায় আগুন জ্বলে নাই। উম্মত আমি দুনিয়া অ্যাকসেপ্ট করে দিছি। সুখ কাকে বলে, আহলাদ কাকে বলে, আনন্দ কাকে বলে আমি কিছুই ভাবি নাই। 23 বছর আমি 23 শত বছর 23,000 বছরে যেই মেহনত করে আমি মোহাম্মদ একা 23 বছরে তার চেয়ে কোটি গুণ বেশি মেহনত করছি। আমি দিন রাত সমান করে ফেলছি, দিন রাত সমান করে ফেলছি। দিনেও মাওলার জন্য আল্লাহর বান্দাদেরকে ডাকছি, রাতেও মাওলার কাছে আল্লাহর বান্দাদের জন্য চোখের পানি ফেলে কাঁদছি। দিনে যাদেরকে ডাকছি রাতে তাদের জন্যই আবার সেজদায় পড়ে চোখের পানি ফেলে কাঁদছি। দিনে দাওয়াত দিছি, ও আল্লাহর বান্দা আল্লাহর প্রতি ঈমান আনো। রাতে মাওলার কাছে বলছি, ও মাওলা এই মানুষগুলোকে হেদায়েত দিয়ে দাও। এইভাবে কষ্ট করছি, এইভাবে। হায় মুসলমান, আজ চিনলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 60 বছর বয়স, আমারে মাফ করবেন 50 বছর বয়স, আপনার মুখে এখনো বিড়ি, আপনার মুখে এখনো সিগারেট। আপনি 60 বছরও বিড়িখানা ছাড়তে পারলেন না। আপনি নবীকে ভালোবাসেন, এত বড় মিথ্যা কথা আপনি কেমনে বললেন? ওই মিয়া মিথ্যুক, মিথ্যুক তুই বললি কেমনে বেটা বুড়া? তুমি কিভাবে নবীকে ভালোবাসো? নবীর সাথে তোমার কিসের সম্পর্ক বেটা? 60 বছর বয়সে এখনো চায়ের দোকানে টেলিভিশনে নর্তকীর নাচ না দেখলে তোমার ঘুম হয় না, তোমার দিন পার হয় না। তুমি নবীকে চিনো কিভাবে? তোমার সাথে তো আল্লাহর রাসূলের কোনো সম্পর্ক নাই। এত হারামের টাকা, এত সুদের টাকা, এত মিথ্যা ধোঁকাবাজির টাকা তোমার পকেটে, তুমি আল্লাহর রাসূলকে ভালোবাসো? হ্যাঁ, স্পষ্ট করে বলো, নবীকে ভালোবাসো নাকি জিলাফি ভালোবাসো? এটা পরিষ্কার করে বলো, পরিষ্কার করে, পরিষ্কার করে বলো। বলেন বাপ, গত 30 বছরে মিসওয়াকের হিসাব দেন, গত 30 বছরে দস্তরখানের হিসাব দেন, গত 30 বছরে তাহাজ্জুদের হিসাব দেন, গত 30 বছরে শত শতবার দুরূদ শরীফ পড়ার হিসাব দেন, হিসাব দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আন্তরিকতা কোথায় আমাদের? কোথায়? এই মহব্বত কাকে বলে? কিতাবের মধ্যে কথা স্পষ্ট আছে, 3 জিনিস যার মধ্যে আছে সে আল্লাহর নবীর সাথে সম্পর্ক রাখে। কয় জিনিস বলেন বাপ? 1 নাম্বার, জবানে বেশি বেশি দুরূদ পড়ে। বলেন কি কি করে? 2 নাম্বার, কলিজায় মহব্বত করে। কি বলে? 3 নাম্বার, অঙ্গ প্রত্যঙ্গে সুন্নতের অনুসরণ করে। জবানে দুরূদ, কলিজায় মহব্বত আর এই দেহে সুন্নতের পাবন্দি, এই 3 জিনিস যার একত্রে আছে সে আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক রাখে, সে নবীকে ভালোবাসে, সে নবীজির সাথে সম্পর্ক রাখে। গাছ জোরে জাতাজাতি করিয়া হইতো না, গাছ জোরে না। আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, মিয়া সাহেব হাসরের ময়দানে ফয়সালা হবে কার মা আছে কার মা নাই। হাসরের ময়দানে বুঝ হবে আশিককে দুশমনকে, বন্ধুকে বিরোধীকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। অতএব আমি বুঝাইতে চাইলাম 23টা বছর উনি আরাম আয়েশ সুখ বলতে সব সব বিসর্জন দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিল আল আহজান দাইমাল ফিকির।
নবীজির আদত ছিল, সাহাবীরা বলেন আল্লাহর নবীর দিকে তাকালেই কেউ বলতো, বুঝতো যে তিনি কি যেন চিন্তা করতেছেন, সারাক্ষণ ফিকির করছেন। এই ছিল আল্লাহর নবীর চেহারার স্বাভাবিক দৃশ্য। দেখলেই মনে হইতো যে কি যেন ভাবতেছে, দেখলেই মনে হইতো যেন কি যেন চিন্তা করতেছে। হাসবে কখন, হাসবে কখন, ফুর্তি করবে কখন। হাদিসের মধ্যে মিশকাতে আমি নিজে পড়াইছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত কাইফা আনউমু, আমি আনন্দ করব কিভাবে রে, আমি ফুর্তি করি কেমনে। ওয়া সাহিবুস সূরি কাদ ইলতাকামাহু, আমি নিজ চোখে দেখছি উম্মত ইসরাফিল সিংহা মুখে দাঁড়ায় আছে। ওয়া হানা জাবহাতাহু, চোখ কপালের দিকে, কপাল নিচে চোখ নোয়া রাখছে। আসগা সামাহু, কান খাড়া করে রাখছে। ইয়ান্তাজিরু মাতা ইউমারু বিন নাফখি, অপেক্ষা করছে ইসরাফিল কখন তাকে মাওলা বলবে, ইসরাফিল দে ফু দে, সাথে সাথে ফু দিবে। এই অবস্থায় প্রস্তুতি দেখে, ইসরাফিলের মুখে সিংহা দেখে আমি ফুর্তি করি কেমনে যদি এই মুহূর্তে ফু দেয়। যে মুহূর্তে আমি টেলিভিশনের আড্ডায়, যে মুহূর্তে আমি মদের আড্ডায়, যে মুহূর্তে আমি নাফরমানির আড্ডায়, মালিক যদি বলে ইসরাফিল আর সইতে পারলাম না, দে ফু দে, তখন কি হবে আমার, কি হবে আমার। এজন্য বাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, ইসরাফিলকে এই অবস্থায় দেখে উম্মত আমি আনন্দ কেমনে করি, আমি ফুর্তি করি কেমনে। মুমিনের আবার অপশন কি? আল্লাহর কসম দোস্ত, মুমিনের কোনো অপশন নাই। ইমানদারের হায়াতে ইমানদারের কোনো অপশন নাই। ইমানদারের 24 ঘন্টা বন্দিগি আর বন্দিগি, বন্দিগি আর বন্দিগি, ঠিক কি না বলে? নামাজ ওয়াক্ত নাই, জিকির করবেন। রোজা এখনো সময় হয় নাই, জিকির করবেন। যাকাত আমার উপরে ওয়াজিব হয় নাই, জিকির করবেন। হজ আমার উপরে ফরজ হয় নাই, জিকির করবেন। কোরবানি এখনো আসে নাই, জিকির করবেন। ইমানদারের 24 ঘন্টার স্বাভাবিক একটা ডিউটির নাম, ইবাদতের নাম তো হলো মাওলার জিকির। এটা বন্ধ করার কোনো সুযোগ নাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, হযরত বলেন, দুই আমলের কোনো কাজা নাই, দুই আমলের কাজা নাই। নামাজ এখন এটা ছুটে গেলে কাজা করা যায়, কাজা করা যায় না। দুই আমলের কোনো কাজা নাই। এক, জিকির, আল্লাহর জিকির ছুটে গেলে এটার আর কাজা নাই। আজকে 9টা বাজে যে জিকির আল্লাহকে ডাকার কথা, এটা আপনি করেন নাই, আল্লাহকে ডাকেন নাই, তো আগামীকাল 9টা বাজে যদি এটার কাজা করেন, তো আগামীকাল 9টার জিকির কখন করবেন? কথা বুঝেন নাই আমার? তাহলে জিকিরের কোনো কি নাই, কারণ আপনার উপরে তো জিকিরের হুকুম সব সময়। জিকিরের হুকুম কখন কখন? সব সময়, সব সময়। 2 নাম্বার হলো মহিলাদের পর্দা, এটার কোনো কাজা নাই, পর্দার কোনো কি নাই। পর্দা করা এটা শরীয়তের একটা বিধান কিনা, আল্লাহর হুকুম কিনা, বলেন না? এখন এই যেই মহিলা শনিবারে পর্দা করে নাই, এমনি এই পর্দার কাজা রবিবারে করিলে তো রবিবারের পর্দা, বুঝেন নাই কথা? সোমবারে করলে কাজা, সোমবারে তো আপনার উপরে পর্দা ফরজ। এটা শায়েখে বলেন যে পর্দার কোনো কি নাই, কাজা নাই, জিকিরের কোনো কি নাই। তাহলে মোমেনের কোনো বিশ্রাম নাই, মোমেনের কোনো বিশ্রাম নাই। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম, হযরত দামাত বারাকাতুহুম বলেন, মোমেনের জীবন 3 ভাগে বিভক্ত। ইমানদারের হায়াত মেহনতের, ইমানদারের কবর বিশ্রামের, ইমানদারের জান্নাত আরামের। মোমেন মেহনত করবে দুনিয়ায়, বিশ্রাম করবে কবরে, আরাম করবে জান্নাতে। কমতে কি কইছি কোন? দুনিয়াতে কি করবে? কোথায়? কি? কবরে বিশ্রাম। বিশ্রাম কোথায়? একটু বিশ্রাম আর একটু জিরানি আরি, আর আরাম
বলেন আলহামদুলিল্লাহ। وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। রব্বুল আলামিন বলেন, আমার জান্নাতি বান্দা জান্নাতে যেদিন পুরাপুরি ঢুকবে, জান্নাতের মধ্যে ঢুকতে পাইরা এরপরে চূড়ান্ত ভাবে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার প্রশংসা। আল্লাযী আযহাবা আন্নাল হাযান, আজকে গিয়ে সমস্ত চিন্তা জীবনের তরে দূর হইল। আল্লাহ ভয়ে ভয়ে ছিলাম দুনিয়ায়, কবরেও, হাসরের ময়দানেও, মিজানের পাল্লার সামনেও, আমলনামা দেওয়ার সময়েও, এমনকি মাওলা 30,000 বছরের ফুলসিরাত পার হওয়ার রাস্তায়ও ভয়ে ভয়ে ছিলাম, না জানি পড়ে যাই কিনা, না জানি পড়ে যাই কিনা। আজ যখন জান্নাতে ঢুকলাম, এখন আমি বুঝে গেলাম খালিদিনা ফিহা আবাদা, এটা আমার চিরস্থায়ী মঞ্জুর হয়ে গেল। কাজে চিন্তা দূর হল। তাহলে মুমিনের নিশ্চিন্ত হবে যেদিন ঢুকবে জান্নাতে। মুমিন নিশ্চিন্ত হবে কোন দিন বলেন না? জান্নাতে ঢুকবে যেদিন। মুমিনের কামিয়াবি, ফৌজ, সফলতা আল্লাহর কসম যেদিন জান্নাতে ঢুকবে সেদিন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ বলে হাসরের ময়দানে, বিচারের মাঠে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, সেই কামিয়াব হলো, সেই সফল হলো, সেই কৃতকার্য হলো। 3 ফুট বিয়া দিয়া, 3 ফুট বিদেশ পাঠাইয়া, 4টা মাইয়া বিয়া দিয়া, 4 রুমের একটা বিল্ডিং করা, সোফা খাট পাট পালং সালং সাজাইয়া, এখন আর উনি নিশ্চিন্ত, আর আমার চাওয়ার কিছু নাই। খোদার কাছে যা যা চাইছি খোদা সব দিছে, যেটা যেহেতু এখন আর চাওয়ার কিছু নাই, এখন আপনি কি করেন? এই জন্য হুজুর হাতে যেহেতু কোনো কাজ নাই, যেদূর সম্ভব সাদওয়ানে বিড়ি খাই আর গপ মারি। কারণ আপাতত যেহেতু কোনো কামও নাই, মৃত্যুও হইতেছে না, মরতেও আসি না, কি করেন? একটা করতে হইব। আমরা তো নিশ্চিন্ত, দুনিয়া যে উদ্দেশ্যে আসছে, উদ্দেশ্য তো ফিল আপ। ওনার টার্গেট তো কি হয়ে গেছে? ফিল আপ হয়ে গেছে, টার্গেট ফিল আপ। 3 ফুট বিদেশ আল্লাহর রহমতে, আর কিটা 4 গামাইয়া বিয়া দিছে, আর সমস্যা কি? 4টা রুমওয়ালা বিল্ডিং করছে, আমারে বলছে কজর 4টা রুম করছি, প্রত্যেকটার মধ্যে বাথরুম। সুবহানাল্লাহ। মানে এটা যে বলছে মনে হয় যেন উনি 7 সমুদ্র 13 নদী বিজয় করছে, যে প্রত্যেক রুমে একটা একটা বাথরুম দিতে পারছে। এই দুনিয়ায় উনার চাইতে বড় সফল ব্যক্তি আর কে হইতে পারে, যে তার জিফুত নাতি নাতনির জন্য যে রুমে ভাত খাইব ওই রুমে পেশাব পায়খানার ব্যবস্থা করতে পারছে। এত বড় সুখের ব্যাপার আর কি? এত বড় নিয়ামত আর কি হইতে পারে? খাইব যে এনে, মুদবো এনে। বলেন নাউজুবিল্লাহ। এটাই কামিয়াবি? এটাই কামিয়াবি? হায় হায়, আমি প্রতিদিন বলি চিৎকার করে করে যে বাপ, এই কাগজের প্রতিদিন একবার এটা বলি, এই কাগজের এই পিঠ, এটা আমি বড় চমৎকার করে সাজাইলাম। এই কাগজের এটাও তো একটা পিঠ, কথা কর না? এই কাগজের এই পিঠ, যদি এই পিঠ, এটা আর একটা পিঠ না? তো এই পিঠ খালি না? তো এই পিঠ খালি কেন? এই পিঠ এত চমৎকার সাজাইলা, 4 কালার, এটাতে একদম খালি। রব্বুল আলামিনও বলে বান্দা, জমিনের উপরে তোমার যে ঘরটা, সে ঘরটা তো বাউন্ডারি ওয়াল, বিল্ডিং, সোফা, খাট পালং ফার্নিচার দিয়ে এত সুন্দর করে সাজাইলা। তুমি কি জানো না বান্দা, জমিনের ওই দিকে ওই পিঠে তো কবর নামে তোমার আরেকটা ঘর আছে, সেটা ফাঁকা রইল কেন? জমিনের ওই পিঠে আরেকটা ঘর আছে না আমার, কথা বলেন না? সে ঘর কবর, সেটা ফাঁকা কেন? সেটা এরকম খালি কেন? এই ঘর যদি সাজে,
জমিনের উপরের ঘরটা যদি সাজানো হয় সোফা দিয়ে, আল্লাহর কসম জমিনের ওই পিঠের ঘর কবর সাজাইতে হবে সেজদা দিয়ে, সেজদা দিয়ে, সোফা দিয়ে না। সোফা দিয়ে উপর সাজে, সেজদা দিয়ে কবর সাজে। গোলামি দিয়ে, বন্দিগি দিয়ে, আখিরাতের ফিকির দিয়ে, হালাল রোজগার দিয়ে, আল্লাহকে ডাকার মাধ্যমে, জিকির তাসবিহ তিলাওয়াতের মাধ্যমে, দান আর সাদাকার মাধ্যমে কবর সাজে। তাহলে এ ঘর তুমি সাজাইলা, সে ঘর কেন খালি রাখলা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো আমার বাপ আল্লাহ তাআলা বলেন, নবী বলেন তো এদেরকে যে আমি আল্লাহ আপনি রাসূলুল্লাহর উপরে যা কিছু নাজিল করেছি, এই যা কিছু মানে অনেক অনেক, এই 23 বছরে যা কিছু আপনার কাছে আমি দিলাম, এটাকেই একমাত্র সঠিক নিজের জন্য যে মনে করে, আর এটাকে যে নিজের জন্য সঠিক সত্য বলে মনে করে না, গ্রহণ করে না, উভয় কি সমান? আবারও বলেন না সমান। তার মানে কি পার্থক্য আছে? না মানে তো এই কথাই নাকি? পার্থক্য আছে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন পার্থক্য কি? এই দুইটার মধ্যে আপনি রসুলকে মাননেওয়ালা, আপনার উপরে যা প্রেরণ করেছি এটাকে গ্রহণকারী আর এটাকে বর্জনকারী, এই দুইজনের মধ্যে পার্থক্য হলো, আল্লাহ বলেন একজন হলো চোখওয়ালা, আরেকজন হইল অন্ধ। একজন কিওয়ালা, আরেকজন কি? একসাথে আল্লাহ কথাটা বলে দিছে, কামান হুয়া আমা। আল্লাহ বলেন আপনার উপরে নাজিলকৃত বিষয় এটাকেই একমাত্র সঠিক যে বুঝে নাই, গ্রহণ করে নাই, জানে নাই, সে হলো মূলত অন্ধ। সে কি মূলত? আপনি বললেন যে আচ্ছা অন্ধ, অন্ধ কইলে কি হইছে? আমি তো দেখি। কথা বোঝেন না? অন্ধ কইলে 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 কি আর একার হইয়া যায়নি? আমি তো দেখি। বোঝেন না? চোর ডাকাইতে দেখে না? তো এইটার না আল্লাহ বলে নাফরমান, আল্লাহর নবীকে গ্রহণ করে নাই, আল্লাহর বিধান গ্রহণ করে নাই, সে হলো মূলত কি? অন্ধ। আর আমরা দেখতেছি সে কি দেখে। তো আল্লাহ তাআলা বলেন আসলে যে নাফরমান অন্ধ, পাপী যে মূলত অন্ধ, এ কথাটা বুঝতে হইলে শুধু চোখ দিয়ে বুঝলে হবে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, দিমাগ আছে যার, আল্লাহ প্রদত্ত বিবেক আছে যার, সেই কেবল এটা বোঝে যে এটা মূলত চোখ থাকিতে অন্ধ। তাইলে এই লোক যে আসলে অন্ধ, নাফরমান, সুদখোর অন্ধ, জিনাখোর অন্ধ, মদখোর অন্ধ, নাফরমান অন্ধ, অবৈধ উপার্জনকারী অন্ধ, পৃথিবীর সমস্ত পাপী। যে যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখে সে মূলত অন্ধ। যে মেয়ে বেপর্দা চলে, যে মা বেপর্দা চলে, ওই বেহায়া নারী সেটা মূলত অন্ধ। আল্লাহ বলে আসলে যে সে অন্ধ এটা বুঝতে পারে সে আমি আল্লাহ প্রদত্ত দিমাগ যার আছে। কি আছে? দিমাগ, আকল, উলুল আলবাব, সে বিবেকবান। আর আল্লাহ বলেন আমি আল্লাহ প্রদত্ত বিবেক আছে কার? বিবেক কার আছে? আল্লাহর দেওয়া বিবেক, আল্লাহ প্রদত্ত বিবেক কার আছে? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, এক নাম্বার আমার সাথে করা অঙ্গীকার যে ঠিকমতো পালন করে, বিবেক আছে তার। আল্লাহর সাথে আমাদের অঙ্গীকার কি? রূহের জগতে তাফসীর আছে, আমরা আল্লাহর সাথে কোরআনে অঙ্গীকার আছে, আমরা আল্লাহর সাথে অঙ্গীকার করছিলাম। রূহের জগতে থাকতেই আল্লাহ বলছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? আমি রব নই? আমি একমাত্র? আমরা সবাই বলছিলাম বালা, হ্যাঁ আপনিই আমার রব, আপনাকেই আমি মানব। আল্লাহ বলেন এই যে আমার সাথে ওয়াদা করে দুনিয়াতে আসলা, এটা যে মনে রাখে নিজের জীবনে আমাকেই রব ভাবে, সে আমার সাথে অঙ্গীকার ঠিক রাখে, এই ব্যক্তির মূলত বিবেক আছে। বাকিগুলো বিবেকহীন। তো বিবেকহীন যার দিমাগে নাই, সে চোখ আছে না নাই এটা বুঝবে কিভাবে? কথা বোঝেন নাই? পাগল বুঝবে কেমনে বাকি মানুষগুলো যে সুস্থ? কোন পাগল এই কথা জীবনে মুখ দিয়ে বলতে পারেনি যে মূলত ভাই আমি তো পাগল, আপনারা যেহেতু সবাই সুস্থ আমার লাগে দোয়া করেন, এটা কইতে পারেনি।
শুনছেন আপনি জীবনে কোনোদিন? এই তো কইব কেমনে? তার তো দেমাগে নাই, তার তো দেমাগে নাই। আল্লাহ তাআলা বলেন আমার সাথে করা অঙ্গীকার পালন করে যে তার দেমাগ আছে। ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, আমার করা অঙ্গীকার যে লঙ্ঘন করে না, যে ভঙ্গ করে না, তারই মূলত দেমাগ আছে, তারই মূলত বিবেক আছে। তাইলে বিবেক আছে তার, আল্লাহর দেওয়া অঙ্গীকার যে ভঙ্গ করে না। আমি সংক্ষেপে শুধু তর্জমাটা বলে শেষ করে দিচ্ছি। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, জমিনে থাকাকালীন আমি প্রত্যেকটা মানুষকে যার যার সাথে সম্পর্ক বজায় রাখার অনুমতি দিয়েছি, আদেশ দিয়েছি, তাদের সাথে সম্পর্ক বজায় রাখে যে বিবেক আছে তার। মা, বাবা, স্ত্রী, সন্তান, ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু, নিকটজন, হালাল বৈধ যতজনের সাথে সম্পর্ক রাখতে আমি আল্লাহ অনুমতি দিয়েছি, আদেশ করেছি, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখে যে বিবেক আছে তার। সে মূলত কি? বিবেকবান। সে মূলত বিবেকবান, সে বিবেকবান। 4 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়ায়াখশাউনা রাব্বাহুম, আমি রবকে একমাত্র যে ভয় করে বিবেক আছে তার। 4 নাম্বার কি বলেন না? আল্লাহকে যে কি করে। 5 নাম্বার, এগুলো সবগুলোর ব্যাখ্যা আছে, আমি শুধু তর্জমাটা বলে দিচ্ছি। ওয়ায়াখাফুনা সুআল হিসাব, 5 নাম্বার, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন হাসরের ময়দানে হিসাব কঠিন হবে। হিসাবের এই ভয়, হিসাবের মন্দনী হইয়া যায়, হিসাবে নিধরা খাইয়া যায়, এই ভয় সারাক্ষণ যার কলিজার মধ্যে ভীত থাকে, বিবেক আছে তার। না জানি হযরত ইব্রাহিম মতো নবী, আরে বাপ আমার শায়েখ বলে হাসরের ময়দান বাপ মামার বাড়ি না, শ্বশুর বাড়ি না, হাসরের ময়দান তামসার কোনো মাঠ না, খেলাধুলার মাঠ না, হাসরের ময়দান ওই ময়দান যে ময়দানের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমি জানি আপনি আমাকে বন্ধু বানাইছেন, আমি জানি আমি আপনার খলিল, আপনি বলছেন আমাকে আপনি বন্ধু বানাইছেন, আপনি আমার ইজ্জত দিছেন জানি মাওলা, কিন্তু তবুও হাসরের মাঠের কথা মনে হইলে আমার কলিজা কাঁপ ধরে যায়, আমার ভয় লাগে মাওলা। রব্বি লা তুখজিনি।